আজকে না রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। আর আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচা খেতে দারুণ লাগে। আর এবারে কিন্তু প্রায় অনেকদিন পর মোচা রান্না হচ্ছে। তো চলো কিভাবে মোচাটা রান্না করি তোমরা দেখতে থাকো। প্রথমে তো আমি মোচাগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর মোচা কাটার সময় অবশ্যই কিন্তু হাতে একটু ভালো করে তেল লাগিয়ে কাটবে, আর তার সাথে বটিতেও কিন্তু তেল লাগিয়ে নেবে। তারপর কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়ার কারণ হলো মোচা তো কষা টাইপের, তাই যখন সেদ্ধ করার সময় তাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিলে মোচার থেকে কষ অনেকটাই বেরিয়ে যায়। তারপর ওই জলের মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটা থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মোচাটা সেদ্ধ করে নিয়েছি। আর মোচা কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তারপর তো আমার মোচা সেদ্ধ করা হয়ে গেছে। আর এই বর্ষাকালের সময় কিন্তু মোচাটা একটু বেশিই পাওয়া যায়। তারপর আমি চিংড়িটা ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ টমেটো দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা মোচাটা। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। তারপর মোচাটা হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এইভাবে মোচাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তারপর মোচার জলটা টেনে গেলে তার মধ্যে চিংড়ি ভাজাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মোচাটা মজিয়ে নিয়েছি। আর সবশেষে ডায়মন্ড গরম মশলা দিয়ে ভালো করে ঘেটে একদম শুকনো শুকনো করে মোচা ঘন্ট নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা তোমরা